আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আবারও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে, তার নাম হলো গড়। নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে এই গড় থেকে প্রশ্ন থেকেই থাকে। এজন্য এই ইম্পর্টেন্স একটা টপিকস থেকে আমি আজকে কয়েকটি কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি একদম যারা বিগিনার আছেন তাদের জন্য অবশ্যই উপকৃত হবেন আপনারা। আমি সেই হিসাবে আলোচনা করার চেষ্টা করব, তারপর আপনাদের পরামর্শ চাবো, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যে টপিকস চাবেন সেই অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করব। নিচে কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কোন টপিক্সটি চাচ্ছেন, সেই টপিক্স অনুযায়ী আমরা পরবর্তী আবার লেকচার দেওয়ার চেষ্টা করব। আসেন আমরা শুরু করি। আজকে একটা কোশ্চেন দেখি, বিগত পরীক্ষায় আসছে, প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতকের গড় কত? এখন আসেন, একটা কোশ্চেন যতই ছোট হোক, কোশ্চেনটা দেখে আগে আপনাকে বুঝতে হবে কোশ্চেনে কি চাচ্ছে। খেয়াল করেন, এখানে প্রথম 6টি 7-এর অযুগ্ম, এখানে একটা কথা আছে, আরেকটি কথা আছে গুণিতক। যদি আপনি এই দুটা জিনিস বুঝতে পারেন তাহলে এই অঙ্কটি করতে আপনার জন্য খুব সহজ হবে। অযুগ্ম বলতে কি বোঝায় আগে এটা বুঝতে হবে। বাংলা মাঝে মাঝে কঠিন মনে হয়, কিন্তু আসলে খুব সহজ জিনিস। অযুগ্ম বলতে বোঝাচ্ছে বেজোড় সংখ্যা বা এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে আপনি 2 দ্বারা ভাগ করা যাবে না। এটাই সিম্পল কথা। আমি আবারও বলতেছি আপনাদেরকে, অযুগ্ম সংখ্যা বলতে বোঝাচ্ছে এমন একটি বেজোড় সংখ্যা যেটা 2 দিয়ে ভাগ করা যায় না, তাকেই অযুগ্ম সংখ্যা বলা হয়। এখন আমি যেমন বলি আপনাকে, দেখেন 7, 21, 35, এগুলো এমন বেজোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা, যেগুলো আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে আমরা বুঝে গেলাম অযুগ্ম বলতে কি বোঝাচ্ছে। এরপরে আসেন, আপনি দেখেন গুণিতক। গুণিতকের সবচেয়ে সহজ বাংলা বলা যায় সেটা হলো গুণফল বা নামতা। আমরা সবাই সহজে জানি, যারা ছোটকাল থেকে পড়ালেখা করে আসছে তারা সবাই জানি নামতা। সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, নামতা, যেমন গুণের গুণফল যেটা বলা হয়, 7 থেকে 7, 7 দুগুণে 14, এটাকে বলা হয় গুণিতক। সিম্পল চিন্তা করলে তাহলে আমাদের এখন কোশ্চেন আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। যেহেতু এটার দুটা জিনিস বুঝে গেছি, এখন পরবর্তী আমরা সলিউশনে আসি। দেখেন, প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতকের গড় কত? এখন আসেন, প্রথম 6টি 7, আমরা নর্মালি এখন চিন্তা করি, দেখেন 7-এর গুণিতক গুলো কি কি হইতে পারে। যদি 7 যদি আমরা লিখি তাহলে 7 থেকে 7, তারপর হলো আপনার, যেহেতু অযুগ্ম বলা হয়েছে তা আমরা বেজগুলো নিয়ে নিই, 3 7 21, এরকম করে দেখেন 35, 49, 63, এরকম করে চলতে থাকবে। এখন আমাদেরকে বলা হয়েছে প্রথম 6টি নিতে হবে। প্রথম 6টি তাহলে আমরা নেই, আরেকটা আছে আমাদের 77। 7 থেকে 7, 3 7 21, 5 7 35, 7 7 49, 7 63, 7 11 77, আমরা 6টি সংখ্যা পেয়ে গেছি। তারপর বলে দেখেন প্রথম 6টি 7-এর গড় কত। এখন আমরা যদি এগুলো সবগুলোর যোগফল করি, তাহলে আমাদের কত আসে। দেখেন, প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতকের যোগফল আমরা বের করি, 7 21 35 49 63 77, আমাদের আসে 252। যেহেতু গড় বলা হয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে এটার কয়টি সংখ্যার গড়, তার মানে তত দিয়ে আমরা ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা ভাগ করি, প্রথম 6টি বলছে যেহেতু 6 দিয়ে ভাগ করি, আমাদের অ্যান্সার এসে পড়বে 42। তার মানে বোঝা গেল আমাদের এই অঙ্কটির ফলাফল হলো 42। প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতকের গড় কত? আমাদের 42। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর দেখেন, আমরা আরেকটি কোশ্চেনের সলিউশন করার চেষ্টা করি। আসলে লেখা আছে এখানে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। এখানে কোশ্চেনটি খেয়াল করেন আপনি, অনেকে বুঝবে 6 8 10 এর গাণিতিক গড় 7, না, আসল কথা এরকম না। 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যা, তার মানে এখানে একটা, এখানে একটা।
এই কয়টার মানে গাণিতিক গড় এবং এই কয়টির গাণিতিক গড় সমান হবে। তাহলে আমরা একটা সমীকরণে দাঁড় করাই। দেখেন 6, 8, 10 এর সমান কি গাণিতিক গড় 7, 9, কোন একটি যেহেতু আছে তাহলে আমরা কোন সংখ্যাটি ধরলাম এক্স, তাহলে আমাদের দেখলাম এটার গড়ের সমান হলো এটা। তাহলে আমাদের যদি সলিউশনটা আমরা করতে যাই তাহলে দেখেন কত আসে এখানে। এখন আমরা সিম্পলি বের করতে পারি এখানে অ্যান্সার কত আসতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কত বের হলো 8। তার মানে বোঝা গেল কোন সংখ্যার গাণিতিক, যেহেতু অজানা সংখ্যাটি কোন সংখ্যা সেটার তাহলে সমান হলো আমাদের সংখ্যাটি হলো 8। অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটি কোশ্চেন সমাধান করার চেষ্টা করি। দেখেন প্রশ্ন 6, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। সংখ্যার গড় যেহেতু বলছে তার মানে আমরা বোঝা যাবে ক্রোনোলজিক্যালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে 49, তার মানে 1 থেকে 49 সংখ্যার গড় কত আমাদেরকে কোশ্চেনে চেয়েছে। তার মানে আমাদের সমাধান করতে গেলে একটা সূত্র আমরা সিম্পলি আর মনে রাখার চেষ্টা করতে পারি। যদি কোনো সংখ্যার যোগফল, এই গড়ের ক্ষেত্রে কোনো সংখ্যার যোগফল অথবা সমষ্টি বের করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা মাথায় রাখলে আশা করি আমাদের সমস্যা হবে না। পদ সংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ। আপনার ইচ্ছা করলে প্রথম পদ আগে দিতে পারেন, শেষ পদ আগে দিতে পারেন, জাস্ট একটা সূত্র। সেই হিসাবে আমরা যদি বের করি, এক্ষেত্রে আমরা কোশ্চেনের সমাধান করার চেষ্টা করি। পদ সংখ্যা আমাদের কতটি? 49। শেষ পদ আমাদের কত? 49। প্রথম পদ কত আমাদের? 1। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে এখানে 1225। এটা গেল যোগফলের সমষ্টি। তার মানে আমাদের 49টি সংখ্যার যোগফলের সমষ্টি। এখন আমাদেরকে বের করতে বলছে গড়। তার মানে আমাদের 49 সংখ্যার সমষ্টির ভাগ হলো 49টি দিব আমরা। যেহেতু 49 সংখ্যাটি আছে সেহেতু আমরা ভাগ দিলে এটা পেয়ে যাব 25। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 25। তার মানে বোঝা গেল শিক্ষার্থীবৃন্দ 1 থেকে 49 সংখ্যা পর্যন্ত সংখ্যার গড় কত। আমরা এভাবে করে ইজিলি কোশ্চেনের অ্যান্সার বের করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আমি একটা বাসায় টাস্ক দিচ্ছি। আপনারা নিজেরা বসে বসে বাসায় প্র্যাকটিস করেন মোবাইল দেখে, তারপরে এই প্রশ্নটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আপনারা কমেন্ট বক্সে লিখুন যে এটার অ্যান্সার কত হতে পারে। তাহলে আপনারা মানে বুঝতে পারবেন যে আসলে আমি যে অঙ্কটি একটু আগে করিয়েছি সেটার অ্যান্সার এখানে যদি বের করতে পারেন আপনারা, তাহলে আপনাদের কখনো এটা ভুল হবে না। আপনারা সামনে পরীক্ষা আসলে পরীক্ষার সমাধান করতে পারেন ইজিলি। আমরা আরেকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। দেখেন, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। এক ব্যক্তি তার স্ত্রী থেকে 5 বছরের বড় এবং তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়সের যদি 4 গুণ হয়, তার পরবর্তীতে 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? এসব কোশ্চেনগুলোতে আপনি সবসময় খেয়াল করবেন ছেলের বয়স, একজনের বয়স দেওয়া থাকবে, সেই বয়সের হিন্টস ধরে আপনাকে সামনে এগোতে হবে। এখন দেখেন 5 বছর পরে ছেলের বয়স কত আছে। তাহলে আমরা একটা ধরে নেই ছেলের বয়স, যেহেতু ছেলের বয়স আমরা ধরে নিই এক্স, তাহলে 5 বছর পরে, তাহলে আমরা 5 বছর হিসাব করলে দেখবো 5 বছর পরে ছেলের বয়স হলো 12। দেখেন একটা সমীকরণ দাঁড়িয়ে গেছে। সমীকরণ দাঁড়ানোর কারণে তাহলে বোঝা গেল আমরা ছেলের বয়সটা ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা ছেলে বয়স পেয়ে গেলাম। যেহেতু ছেলে বয়স পেয়ে গেছি তাহলে আমাদের অন্যান্য কোশ্চেনের সমাধান করতে খুব সময় বেশি লাগবে না। খেয়াল করেন, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড় হতে পারে। বর্তমানে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। স্ত্রীর বয়স তাহলে কত আছে? এখানে লেখা আছে ছেলের বয়সের 4 গুণ। যেহেতু ছেলের বয়স হলো 7 বছর, তাহলে আমরা দেখতে পারি স্ত্রীর বয়স হলো
তাহলে স্ত্রীর বয়স কত পাইলাম আমরা? 28। এরপর বলা হয়েছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছর বড়। যেহেতু স্ত্রীর চেয়ে 5 বছর বড়, তাহলে স্বামী বা লোকের বয়স আমাদের প্রশ্নের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম। আপনারা কমেন্ট বক্সে আপনাদের পছন্দের চ্যাপ্টারের কথা আপনারা জানান আমাদেরকে। আমরা আশা করি পরবর্তীতে আপনাদের সেই সাবজেক্ট, আপনাদের পছন্দ অনুযায়ী সেই টপিকসটি সমাধান করার চেষ্টা করবো, আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।